আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হলাম স্বামী স্ত্রী বশীকরণ কাল মন্ত্র নিয়ে। এই মন্ত্রের মাধ্যমে স্বামী স্ত্রী উভয়কেই বশ করা যাবে, ঠিক আছে? যে স্বামী স্ত্রীর কথা শোনে না বা যে স্ত্রী স্বামীর কথা শোনে না, আপনারা চাইলে এটি ব্যবহার করে আপনারা একে অপরকে বশ করে নিজের মন মতন সংসার পালন করতে পারবেন। ওকে? আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন গুপ্তবিদ্যা আপলোড করা হয়, যা কোনো না কোনো কাজে ইনশাল্লাহ আপনার লাগবে। এবার আসুন মন্ত্রর মেইন টপিকে আসা যাক। আপনারা স্ক্রিনে যে মন্ত্র দেখতে পাচ্ছেন, প্রথমত এই মন্ত্রটিকে এক কথার মন্ত্র মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? মুখস্থ করা হয়ে গেলে এটিকে আপনাকে সিদ্ধি করতে হবে। সিদ্ধি করতে হলে পর আপনাকে শনিবার বা মঙ্গলবার পাক পবিত্র হয়ে ধূপধুনো জ্বালিয়ে, ঠিক আছে, নিজ স্থানে বসে বা আপনার নিজের শয়ন কক্ষে গিয়ে এই মন্ত্রটি 121 বার পাঠ করতে হবে, ঠিক আছে? 121 বার পাঠ করে আপনাকে জপ সিদ্ধি করে নিতে হবে। জপ সিদ্ধি করা হয়ে গেলে এটা আপনারা প্রয়োগ করবেন কিভাবে? প্রয়োগ করতে হলে পরে আপনারা দুইটা মাধ্যমে প্রয়োগ করতে পারবেন। এক হলো খাদ্যবস্তুর উপরে, আর হলো পানির মাধ্যমে। খাদ্যবস্তুর উপর প্রয়োগ করতে হলে পর উক্ত মন্ত্রটি 108 বার পরে খাদ্যবস্তুর উপরে ফু দিয়ে 3টে ফু দিয়ে আপনারা আপনার স্বামীকে চাইলে খাওয়াই দিতে পারেন, আপনার স্বামী বসে যাবে। আর যদি স্ত্রীকে খাওয়াইতে চান তাহলে স্ত্রী বসে যাবে। ওকে? আশা করি আমার কথা বুঝতে পারছেন। আপনি যদি মনে করেন যে মহিলা হন, আপনি মন্ত্র পাঠ করবেন, আপনার সব কিছু নিয়ম মেনে আপনার স্বামীকে খাওয়ান, আপনার স্বামী বসে যাবে। আর আপনি যদি পুরুষ হন, সব কিছু নিয়ম মেনে আপনি কাজ করেন, আপনার স্ত্রীকে খাওয়ান, আপনার স্ত্রী আপনার বসে যাবে। আর দ্বিতীয় নিয়ম হলো পানি পড়া। এই মন্ত্রটি 21 বার পাঠ করে 21টি ফু দিতে হবে। ফু দেওয়ার পরে উক্ত পানি আপনার স্ত্রী যে ঘর দিয়ে বেরোবে বা আপনি যাকে বশ করতে চান সে যে দিয়ে বেরোবে ওই দিয়ে ছিটিয়ে দিতে হবে। শুধু এই পানি পড়ার উপর তার পা পড়লে পরে সে সাথে সাথে আপনার বশ হয়ে যাবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আমি যে নিয়ম মোতাবেক বললাম যদি কাজ করেন 100% ফল পাবেন, মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওকে? তবে অবশ্যই সদগেতে কাজ করতে হবে। সদগেতে কাজ করলে আপনার মন্ত্র বিফলে যাবে না। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর যারা আমার মাধ্যমে কাজ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের পার্সোনাল যে কোনো ধরনের কাজ দেশ ও দেশের বাইরে থেকে গ্যারান্টি সহকারে করে দেওয়া হয়, যেমন বান মারা, বান কাটা, বিচ্ছেদ, বশীকরণ সব ধরনের কাজ ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে করে দেওয়া যাবে। ওকে? আমি যে নিয়ম মোতাবেক বললাম যদি কাজ করেন 100% ফল পাবেন। এটি কারা ব্যবহার করবেন? যারা মনে করেন যে আপনার সংসার নিয়ে খুব দ্বিধায় আছেন, আপনার স্বামী আপনার কথা শোনে না, পরকীয়ায় লিপ্ত, ঠিক আছে? আপনার চাইলে এটি ব্যবহার করতে পারবেন। আবার তারাও ব্যবহার করতে পারবেন যার স্ত্রী মনে করেন যে আপনার সংসার করবে না, ছেড়ে চলে গিয়েছে, আপনারা তাকে ভালোবাসেন, ফিরিয়ে আনতে চান, আপনারা চাইলে এটি প্রয়োগ করতে পারবেন। ওকে? এটি প্রয়োগ করলে 100% ফল পাবেন, মিস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর আমি যে নিয়মের মধ্যে বললাম অবশ্যই সদগতে কাজ করেন। সদগতে কাজ যদি না করেন তাহলে যদি মিস হয় এটা আমি দায়ভার না। আর অবশ্যই প্রত্যেকটা কাজ নিজ নিজ দায়িত্ব করবেন। নিজ নিজ দায়িত্ব করলে এটা প্রত্যেকটা ভাগিদার নিজে হবেন। এখানে অন্যকে দোষারোপ করার কোনো সম্ভাবনা নেই। নিজ নিজ দায়িত্বে কাজ করবেন, ইনশাল্লাহ নিজ নিজভাবে ফলাফল পাবেন। আর আমি যেভাবে বললাম কাজ করেন 100% ফল পাবেন। ফল পাইলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, কারণ এটি একটি গুরুবিদ্যা। ওকে? সবাই ভালো থাকবেন। দেখা হবে আপনার সাথে পরবর্তীতে আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।